আজকের মজার গল্প নাড়ু গোপাল। মুর্শিদাবাদের নবাব বলে, উজির ভালো লাগছে না, এক জায়গায় থেকে থেকে কেমন যেন অস্বস্তি লাগছে, একটু মনে হচ্ছে হাওয়াটা পরিবর্তন হলে খুব ভালো হতো। বলে, নবাব একটা কাজ করলে ভালো হয় না, চলুন কৃষ্ণনগর থেকেও ঘুরে আসি, সঙ্গে পেছনেও লেগে আসি। বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, তাই করলেই হবে। তারপর দুজনে চিন্তা ভাবনা করে নেয় কৃষ্ণনগর যাবে বলে। ওদিকে নবান্নের জন্য মন্ত্রীমশাই রাজসভার সকল সদস্যদের, গোপাল, রাজামশাই, রানীমা সকলকে নেমন্তন্ন করে পায়েস মিষ্টি খাওয়াতে থাকে। রাজামশাই মন ভরে পায়েস খায়, ওদিকে গোপালের থালা তো মিষ্টি পায়েস সব খেয়ে শেষ করে ফেলে। মন্ত্রী গিন্নি বলে, গোপাল তুমি কি আর পায়েস নেবে? গোপাল বলে, গিন্নিমা আমার পায়েস লাগবে না, একটু নাড়ু দেন তো, আমার একটু নাড়ু খেতে ইচ্ছে করছে। তারপর পুরো থালা ভর্তি নাড়ু নিয়ে গোপাল কপ কপ করে সব গিলে খেয়ে নেয়। মন্ত্রী মশাই তো হাঁ করে তাকিয়ে থাকে, এমনকি সভাসদরা। মন্ত্রী মশাই মনে হবে, এই রে সব নাড়ুগুলো খেয়ে নিল, একটাও আমার জন্য রাখলো না। তারপর খাওয়া দাওয়া শেষ হতে তারপর সকলে রাজসভায় যায়। রাজসভা শুরু হতেই অমনি সভাসদরা বলে, দেখলেন রাজামশাই গোপাল কেমন কালকে নাড়ু খেলো? মন্ত্রীমশাই বলে, রাজামশাই গোপাল এমন ভাবে নাড়ু খেলো যে আমার জন্য একটাও নাড়ু থাকলো না। এই শুনে সভাকবি বলে, তাহলে গোপালের নাম আজ থেকে গোপাল রইল না, নাড়ু গোপাল থাকলো। অমনি রাজামশাই বলে, তোমরা যাই বলো তাই বলো, গোপাল হয়তো একটু পেটুক, কিন্তু গোপালের বুদ্ধি অনেক বেশি। অমন সময় নবাব উজির ঢুকে এসে বলে, কার বুদ্ধি বেশির কথা বলছো রাজা কৃষ্ণচন্দ্র? অমনি বলে, আসলে আমাদের গোপালের কথা বলা হচ্ছিল। আর গোপাল ওই মুহূর্তে চলে আসে। তারপর বলে, গোপালের বুদ্ধি বেশি বলছেন, সে তো প্রমাণ করলেই বোঝা যাবে যে গোপালের বুদ্ধি বেশি আছে কিনা। আর আমরা এলাম একটু হাওয়া পরিবর্তন করব বলে, তোমাদের এখানে গভীর জঙ্গলের দিকে একটু বেড়াতে যাব কালকে, নিয়ে যাবে কৃষ্ণচন্দ্র? কৃষ্ণচন্দ্র বলে, বেশ নবাব। ভয়ে এমনি কৃষ্ণচন্দ্র তো আটকে থাকে। রাজসভা শেষ হয়ে যেতে গোপাল মুখটা ভারী করে বাড়ি ফিরে যায়। গোপালের গিন্নি বলে, কি গো তোমার আবার কি হলো, মুখটা ভার করে রেখেছো যে? গোপাল বলে, গিন্নি সকলে খেতে ডাকবে আবার খাওয়ার খোঁটা দেবে, ভালো লাগে বলো তো? গোপালের গিন্নি বলে, দেখো আমি তোমায় খাওয়ার খোঁটা দিই ঠিক আছে, কিন্তু লোকে দিক এটা তো আমার একদম ভালো লাগে না। কাল থেকে আমি তোমায় মুড়ি বেঁধে দেব, তোমার যখন খিদে পাবে তুমি মুড়ি খুলে খুলে খাবে, কেমন? তারপর দিন গোপাল রাজসভায় যায়। যেতেই নবাব আর উজির মিলে সকলে আলোচনা করে ফেলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে বলে। গোপাল, মন্ত্রী, রাজামশাই সকলে মিলে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে রথে করে। হঠাৎ কিছুটা গভীর জঙ্গলে প্রবেশ করার পরে ডাকাতদের দল ঘিরে ফেলে। অমনি রাজামশাই তারপর নবাব সকলের চোখ বেঁধে দেয়। গোপাল তারপর খুব গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। অমনি নবাব উজির নিজের চোখ খুলে বলে, এই যে গোপালের আর রাজার কৃষ্ণচন্দ্রের ওদের চোখটা খুলে দাও। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, নবাব উজির এগুলো কি করছেন, এগুলো কি হচ্ছে? বলে, এইগুলো কি হচ্ছে একটু সময়ের মধ্যে জানতে পারবে রাজা কৃষ্ণচন্দ্র। কিছুক্ষণ বাদে নবাব বলে, কৃষ্ণচন্দ্র বেশ তো বলছিলে গোপালের অনেক বুদ্ধি, এবার দেখি তো গোপালের কত বুদ্ধি। এই গভীর জঙ্গলের ভিতর থেকে কি করে নিরাপদে আপনাকে কৃষ্ণনগরে ফিরে নিয়ে যায়?
এই শুনে রাজামশাই তো খুব চিন্তিত হয়ে পড়েন। বলে, নবাব, আপনি আমাদেরকে বললেন গভীর জঙ্গলে ঘুরতে যাবেন, আর এখন কিনা আপনি এমন ধরনের কথা বলছেন। কি হবে নবাব, আপনি কেন এমন করছেন? বলে মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, দেখলেন তো রাজামশাই, সব সময় গোপালের প্রশংসা করতে থাকেন, গোপাল এটা, গোপাল অমুক। এখন বুঝুন এখন কি করে আমরা বেঁচে ফিরবো। অমনি রাজামশাই বলে, গোপাল কি করি এখন, কোনো একটা উপায় বের করো গোপাল। মন্ত্রীও তখন বলে, গোপাল এখন উপায় বের করো, নইলে আমরা কি করে কৃষ্ণনগরে পৌঁছবো। গোপাল মনে মনে চিন্তা করে নেয় যে কিছুটা পথ এগিয়ে গিয়ে প্রহরী দুজনকে জিজ্ঞেস করে কোন দিকটা ভালো সুগম পথ আর কোন দিকটা খারাপ। ওরা নিশ্চিত খারাপটাই বলবে। অমনি ওর উল্টো পথটা ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে গোপাল যে মুড়ি ফেলে ফেলে এসছিল ওই রাস্তা ধরে গোপাল সকলকে বাইরে বের করে নিয়ে যেতে থাকে। অমনি নবাব উজির বলে, গোপাল তুমি কি করে বুঝতে পারলে এই রাস্তা ধরেই আমরা এসছিলাম? গোপাল বলে, দেখুন, আপনারা ভাবেন শুধু কি আমার বুদ্ধিটা রয়েছে, আমার মধ্যে বিচক্ষণতাটাও রয়েছে। আমার চোখ বাঁধা থাকলো তো কি হয়েছে, আমার আসার সময় গিন্নি আমায় মুড়ি বেঁধে দিয়েছিল, ওই মুড়ি ফেলতে ফেলতে আমি গেছিলাম, আমি জানতাম বিপদ আমার সামনে আছে, তাই তাই দেখুন ঠিক রাস্তা দিয়ে আপনাদের বাইরে বের করে নিয়ে চলে এলাম। ওই দেখে নবাব উজির তো অবাক। রাজামশাই মন্ত্রীমশাই বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না গোপাল। অমনি গোপালকে সকলের প্রশংসা করতে থাকে গোপালের। তারপর গোপাল বলে, নবাব আপনি বলেছিলেন না যদি আমি সঠিক পথ দিয়ে বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের রাজ্যের খাজনা মকুব করবেন, এবার আমাদের রাজ্যের খাজনা মকুব করে দেন। বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, একদম তোমাদের রাজ্যের খাজনা আমি মকুব করে দিলাম। অমনি উজির বলে, নবাব এবার পালিয়ে চলুন, আমাদের তো মুখটাই পুড়িয়ে দিল গোপাল, পালিয়ে যাই পালিয়ে যাই। অমনি বলে নবাব উজির ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, বেটা মন্ত্রী, তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে রাজসভা থেকে ত্যাগ করে দেব, কারণ তুমি সব সময় দিন রাত্রি গোপালের পেছনে রাখতে থাকো, গোপাল অমুক গোপাল তমুক, আর যখনই বিপদে পড়ো গোপাল বাঁচাও বাঁচাও। অমনি গোপাল বলে, রাজামশাই মন্ত্রী মশাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে কি করে হবে রাজামশাই, আর মন্ত্রী মশাই আছে বলেই তো পেছনে লাগতে পারি, আর মন্ত্রী মশাই ছিল বলেই তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে নবান্নে নাড়ু খেতে পারলাম। রাজামশাই বলে, গোপাল তোমার কথাতেই মন্ত্রীকে ছেড়ে দিলাম, এটাও তো ঠিকই, তুমি নাড়ু খাবে কোথায় গোপাল? অমনি বলে সকলে হা হা করে হাসতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।